আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবি। খেলতে যাবি? যাবো না মানে আই মাস্ট প্লে, অবশ্যই যাবো। কোন বাপ ঠেকায় তাই দেখছে আজকে, তাই কি না? মানে খেলার ইচ্ছা আছে তোমাকে, আর মা বাপ ঠেকাতে পারে? আই মাস্ট প্লে ফ্রি ফায়ার গেম নাকি? দেখি কি করে ঠেকায়। আই মাস্ট প্লে ফ্রি ফায়ার টুডে, আই মাস্ট প্লে ফ্রি ফায়ার টু নাইট। টু নাইট মানে আজ রাত্রে, টু নাইট মানে আজ রাতে। আই ক্যান সিট, আমি বসতে পারি। আই ক্যান ওয়েট, আমি অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর ইউ, আমি তোর জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু একটা চকলেট দিতে হবে, তাই না? আই ক্যান ওয়েট ফর ইউ, তাই না? গিভ মি আ চকলেট, ইফ ইউ গিভ মি আ চকলেট আই ক্যান ওয়েট ফর ইউ, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। আই এম এবল টু প্লে মানে আমি খেলতে পারি অথবা আমি খেলতে সক্ষম। আই এম এবল টু গো, আমি যেতে সক্ষম। আই এম এবল টু স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, ইন ফ্রন্ট অফ দ্য পিপল, এনি টাইম আই ক্যান স্পিক, দ্যার ইজ নো প্রবলেম টু মি, আমার কাছে কোনো সমস্যাই নাই। এনি টাইম, এনিওয়ার, এনি প্লেস। If you tell me to speak on the stage, deliver I speech, I am always ready to speak. I am able to speak. I am able to speak. তখন তাই বলছো তুমি, I am able to speak। কাকে ভয় দেখাচ্ছ? What do you think about yourself? Just you know English? I don't know. খটখট খটখট করে দিচ্ছ, তাই না? I am a student, এটা আমরা সবাই জানি। I am a student মানে কি গো? আমি একজন ছাত্র। এই শুরু করলা তুমি স্টুডেন্ট, যেখানে যেমন ইচ্ছে তোমার বলার ইচ্ছে তুমি বলতে পারো, তোমার ইচ্ছে। তুমি স্টুডেন্ট রাখবা না টিচার রাখবা না ডক্টর রাখবা, দ্যাট ইজ ইউর ওন ফ্যাক্ট, দ্যাট ইজ ইউর ওন ম্যাটার, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ফ্রম ফার্স্ট টু লাস্ট এভরি ডে। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, সবাই জানি এটা। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই হ্যাভ বিন, নতুন করে আমরা অনেকেই হয়তো এটার সঙ্গে যুক্ত হয়েছি। হ্যাভ বিন, হ্যাভ বিনের মানে হয়েছি। হ্যাভ বিন মানে কি গো? হয়েছি। তাহলে আই হ্যাভ বিন এ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র হয়েছি। আই হ্যাভ বিন আ ডক্টর মানে আমি একজন ডাক্তার হয়েছি। নতুন নতুন হয়েছো, হ্যাঁ। আই হ্যাভ বিন আ ডক্টর, আই হ্যাভ বিন আ প্লেয়ার, আই হ্যাভ বিন আ সিঙ্গার, যে যা হয়েছে হয়েছে। আই হ্যাভ বিন আ ডক্টর, আমি হয়েছি। তাহলে ইউ হ্যাভ বিন আ ডক্টর মানে তুমি একজন ডাক্তার হয়েছো। আমরা চেঞ্জ করবো, চলো আগে এক লাইন পড়ে নিই। তারপরে উইল বির সঙ্গে আমরা সবাই সম্পর্কিত। উইল বি মানে হব, তাহলে আই উইল বি আ ডক্টর মানে আমি একজন ডাক্তার হব। একটু ভেবে নাও যে আমরা ইংলিশে কথা বলছি, তার জন্য এগুলো এক একটা, কখনো দুটো ওয়ার্ড দিয়ে একটা অর্থ বোঝায়, কখনো একটা ওয়ার্ড দিয়ে একটা অর্থ বোঝায়। ওয়াজ মানে ছিল একটাতেই বোঝাচ্ছে, আবার হ্যাভ বিন মানে হয়েছি একসঙ্গে দুটো মিলে বোঝাচ্ছে। হ্যাভ বিন মানে হয়েছে, আই হ্যাভ বিন আমি হয়েছি, ইউ হ্যাভ বিন তুমি হয়েছো, হি হ্যাজ বিন সে হয়েছে, হি আবার হ্যাভ না, হিয়ার হ্যাজ। এটা আমরা বলবো একটু পরে, একটু লাস্টের দিকে আমরা বলবো যে কিভাবে চেঞ্জ করে আসতে হবে সবগুলাকে। এবার দেখো, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। এই আমার আছে, এই আই হ্যাভ মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমার আছে। তাহলে উই হ্যাভ মানে আমাদের আছে, এখানে রয়ের ব্যবহার হবে। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। উই হ্যাভ এ কার, আমাদের একটা গাড়ি আছে। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই হ্যাড এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু ছিল। আই হ্যাড আ ক্লাস, আমার একটা ক্লাস ছিল। আই হ্যাড আ বিজনেস, আমার একটা বিজনেস ছিল। আই উইল হ্যাভ, উইল হ্যাভ মানে একসঙ্গে আমাদের শুধু উইল হ্যাভের অর্থ কি দাঁড়াবে বলো? থাকবে। উইল হ্যাভ মানে থাকবে। তোমরা একসঙ্গে যখন ইংরেজিতে প্র্যাকটিস করবে, আই উইল হ্যাভ এ বিজনেস, আমার একটা ব্যবসা থাকবে। আই উইল হ্যাভ আ কোম্পানি, আমার একটা কোম্পানি থাকবে। আই উইল হ্যাভ আ BMW, আমার একটা BMW থাকবে। ইন ফিউচার, বাড়িয়ে বাড়িয়ে বলছো, আই উইল হ্যাভ আ BMW ইন ফিউচার। আই উইল হ্যাভ আ কোচিং সেন্টার ইন ফিউচার, আমার একটা ভবিষ্যতে কোচিং সেন্টার থাকবে। অনেক কিছু একসঙ্গে, যারা এখানে আমরা বোর্ডে, যারা অনলাইন, যারা ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রেও বলছি, এটা আমরা যদি লিস্টটাকে একটা খাতায় নোট করে ফেলি অনেক বেশি অর্জন করা যাবে। আই উইল হ্যাভ মানে আমার থাকবে, আই উইল হ্যাভ আমার থাকবে, উই উইল হ্যাভ আমাদের থাকবে, ইউ উইল হ্যাভ তোমার থাকবে। আই প্লে আমি খেলি। এবার নতুন করে আরেকটা বিষয় হলো যে আমাকে এখানে ভার্বের লিস্ট আনতে হবে, ভার্বের লিস্ট ইউজ করা। আই প্লে আমি খেলি, আই ইট মানে আমি খাই, আই সিট মানে আমি বসি, আই টেল মানে আমি বলি, আই স্পিক মানে আমি কথা বলি, আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, আই রিয়ালাইজ মানে আমি উপলব্ধি করি, হ্যাঁ। আই রিমেম্বার মানে আমি স্মরণ করি, আই বাই মানে আমি কি করি? কিনি। এইভাবে আমরা, আই লাভ মানে আমি ভালোবাসি, আই রেসপেক্ট মানে আমি শ্রদ্ধা করি, আই লাইক মানে আমি পছন্দ করি। মানে এই জায়গাটায়, আর তোমরা যখন প্র্যাকটিস করবা এক একটা লাইনে, আমি বলবো প্রত্যেককে এক একটা লাইনে 5 রকম করে প্র্যাকটিস করবা। একটা লাইনকে 5 রকম। প্রথমে যখন শুরু করবা, দেখো এই স্পোকেন লিস্ট 1টাকে প্র্যাকটিস করে শেষ করতে বাড়িতে একবার বসলে আধা ঘন্টা সময় লেগে যাবে একবারে, মানে বেশি না। দুটো সাবজেক্ট তুমি যদি ধরো, মানে উই আর আই দিয়েও যদি ধরো, আর এক একটা তোমাকে 5টা করে বলতে হবে। যখনই তুমি ধরবা, আই এম এ স্টুডেন্ট ধরেছো, তো আই এম এ স্টুডেন্ট, আই এম এ ডক্টর, আই এম এ টিচার, আই এম এ ড্রাইভার, আই এম এ স্পিকার, আই এম এ লেকচারার, আই এম এ রাইটার, হয়ে গেলো। আই ওয়াজ এ রাইটার, আই ওয়াজ এ ড্রাইভার, আই ওয়াজ এ পাইলট। এইভাবে তুমি 5টা বললা। তবে বারবার পাল্টানোর দরকার নাই 5টা, ওই 5টাই তুমি এইটা
দিয়েও বললা, আবার আর একটাই গিয়েও বললা, অসুবিধা নেই। এইভাবে আই হ্যাভ বিন সে ওই 5টাই বললা, আর এখানেও সে ওই 5টাই বললা। আবার এখানে লাগছে আমাদের বস্তু, গাড়ি, বাড়ি, মোবাইল ফোন, হ্যাঁ, কোম্পানি, এসব বলছো। আই হ্যাভ আ কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন আছে। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটা আইডিয়া আছে। যা ইচ্ছা তুমি 5টা সিলেক্ট করো, ওইটাকে এইখানে যখন এসে পৌঁছাবা ওই 5টা বলবা, আবার এখানে ওই 5টা বলবা, এখানে ওই 5টা বলবা। এখানেও তাই, প্লে মানে খেলা, প্লে না বলে আমরা এখানে বলবো আই গো আমি যাই, আই সিট আমি বসি, আই ইট মানে আমি খাই, আই রিড মানে আমি পড়ি। এইভাবে তুমি ধরো 5টা বলছো। তারপরে আবার নিচেরটায় চলে এলাম, তারপরে বলেছে আই প্লেড, আমি খেলেছিলাম, অথবা আই প্লেড মানে আমি খেললাম, আই প্লেড মানে আমি খেলেছিলাম বা খেললাম। তাহলে আই এইট মানে আমি খেয়েছিলাম বা খেলাম। তাহলে এই প্লেটটা কি জিনিস গো? V2। প্লেটটা কি? V2। তাহলে আমরা একটা কাজ করব, যখন প্র্যাকটিস করব বাড়িতে, প্রচুর V2কে আই নিব, উই নিব, ইউ নিব, হি নিব, সি নিব। V2 তো একবারে মামা, সরকারি মামা, সবারই জন্য V2 বসে, তো কোনো প্রবলেমই নাই। আই V2 মানে আমি, আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম বা আমি গেলাম। আই এইট, ইট, এইট, ইটেন। আই এইট মানে আমি খেয়েছিলাম। আই রোট মানে আমি লিখেছিলাম। আই রোট আ লেটার মানে আমি একটা চিঠি লিখেছিলাম বা লিখলাম। দেখুন, দুটোর মধ্যে একটা অর্থ। তো তুমি যদি প্রতিদিন এই বাক্যগুলোর সাথে সম্পর্ক তোমার জুড়ে, তাহলে তুমি যখন ইংরেজিতে কথা বলবা সেই সময় তোমাকে সাপোর্ট করবে এগুলা। তুমি ইংরেজিতে কথা বলবো, হঠাৎ করে আমি গিয়েছিলাম স্যার, আই ওয়েন্ট স্যার, টুডে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল টুডে। হট করে তুমি এখান থেকে বলতে পারবা। এই জায়গা থেকে তোমার বলার দরকার পড়লো আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি। আই হ্যাভ বিন হ্যাপি। কী হয়েছি? আমি খুশি হয়েছি। আই হ্যাভ বিন হ্যাপি। হ্যাঁ, তোমাকে মোটা মোটা লাগছে তো? হ্যাঁ, আমি মোটা হয়েছি একটু। আই হ্যাভ বিন ফ্যাট, আমি মোটা হয়েছি। হ্যাঁ, তুমি কি শুনলাম তুমি নাকি ইংরেজির শিক্ষক হয়েছো? হ্যাঁ, বলো না, এই কদিন থেকে পড়াচ্ছি। আই হ্যাভ বিন অ্যান ইংলিশ টিচার। এই যে হয়েছি বলছো এইভাবে। তো তোমাকে সাপোর্টটা কে করবে? স্পোকেন লিস্টের 1 থেকে তোমাকে সাপোর্ট করবে। হট করে বলতে ইচ্ছে করবে আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। তুমি হঠাৎ করে ইংলিশে এখানে দাঁড়িয়েছো কথা বলার জন্য। তোমরা সবাই জানো যে আমি একজন ডাক্তার হব। ইউ নো অ্যাবাউট মি, আমার সম্পর্কে তোমরা জানো। আই উইল বি আ ডক্টর। তো ফর বিইং আ ডক্টর, একজন ডাক্তার হওয়ার জন্য যা যা করণীয়, এই বক্তব্য রাখছো তুমি। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল প্লে মানে আমি খেলবো। চলো, এই তো আমি খেলবো, বুদ্ধি খাটিয়ে নাও সবাই মিলে, যারা নতুন পুরাতন সকলে। আই উইল ব্যবহার করেই খেলবো অর্থটাকে পুরো, উইল প্লে। আই উইল প্লে আমি খেলবো। আই উইল গো, তাহলে কী হবে? আমি যাবো। আই উইল রাইট মানে আমি লিখবো। আই উইল লিসেন মানে আমি শুনবো। তারপরে আমি তোমার কথা শুনবো। আই উইল লিসেন টু ইয়োর স্পিকিং, আমি তোমার কথা শুনবো। আমি তোমার লেকচার শুনবো। আই উইল লিসেন টু ইয়োর লেকচার। এভাবে শুনবো, আমি বলবো, আমি শুনবো, আমি লিখবো, আমি যাব, আমি খাবো, আমি যে কোনো একটা জিনিস তুমি যা যা করবা সেগুলো বলবা। এরপরে আসছে আমাদের ক্যান। ক্যান মানে হচ্ছে পারি, পারছি বা পারবো। ক্যান, তো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কি কাজটা করতে পারো? ইয়েস, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি লিখতে পারি, আমি শুনতে পারি, আমি বলতে পারি, আই ক্যান স্পিক, আমি বলতে পারি, আমি লিখতে পারি, আমি যেতে পারি, আমি যেতে পারবো। দেখো, পারবো, পারি, পারছি, পারবো, সে একই। পারি বললেও আই ক্যান গো, পারছি বললেও আই ক্যান গো, পারবো বললেও আই ক্যান গো। তুমি কি বুঝতে পারছো? আমি বুঝতে পারছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারবো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমাকে বাংলায় যেভাবে জিজ্ঞেস করা হলো তার ইংলিশটা তুমি ক্যান দিয়ে বলতে পারবা। তুমি কি ইংরেজিটা, তুমি কি আমার কথা বুঝতে পারবা? ইয়েস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবো। তুমি কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি আপনার কথা বুঝতে পারছি। তুমি কি আমার কথা বুঝতে পারো? ইয়েস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি আপনার কথা বুঝতে পারি। ওই ক্যান মানেই পারি, পারছি, পারবো। ঠিক আছে? আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান সিট, আমি বসতে পারি। আই ক্যান ওয়েট, আমি অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর ইউ, আমি তোর জন্য অপেক্ষা করতে পারি, কিন্তু একটা চকলেট দিতে হবে, তাই না? আই ক্যান ওয়েট ফর ইউ, তাই না? গিভ মি আ চকলেট, ইফ ইউ গিভ মি আ চকলেট আই ক্যান ওয়েট ফর ইউ, তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। এ তো কি সুন্দর ব্যাপার। তো লিস্ট 1 থেকে তো অনেক কিছু আছে না? তারপরে আই কুড প্লে, আমি খেলতে পারতাম। তো কী মনে করিস আমি পারি না খেলতে? ভালোই খেলতে পারতাম, এখন ছেড়ে দিয়েছি, আগে ভালোই খেলতে পারতাম। আই কুড প্লে ফুটবল, আমি যা খেলতাম না তখন, আমার সাথে সাত দেওয়ার মানে আমার সাথে সাত আর আমার সাথে হাত, আমার হাতে হাত আর আমার সাথে সাত দেওয়ার মতো কেউ ছিল না। তো আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। আমি যাইনি, আমি যেতে পারতাম, ক্ষমতা ছিল আমার। কুড মানে পাওয়ারকে বোঝায়, অ্যাবিলিটিকে বোঝায়, আমি যেতে পারতাম।
তারপরে আসছে মে, আই মে প্লে, আমি হয়তো পারি খেলতে। আই মে আন্ডারস্ট্যান্ড, আমি হয়তো বুঝতে পারবো। পারি শুধু নয়, হয়তো পারি, হয়তো পারছি, হয়তো পারবো। তোমার যদি সন্দেহ থাকে ব্যাপারটায়, যদি তোমার খেয়াল করো, তোমাকে একটা বিশাল টাফ অঙ্ক করানো হচ্ছে আজকে, বিশাল টাফ অঙ্ক। টুডে আ টাফ ম্যাথ উইল বি, আ টাফ সাম উইল বি, একটা খুব কঠিন অঙ্ক হবে। তারপরে জিজ্ঞেস করছে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সাম, তুমি কি অঙ্কটা বুঝতে পারবা? তখন তোমার যদি মনে হয় সন্দেহ আছে বোঝার ব্যাপারে, তখন তুমি বলবা আই মে আন্ডারস্ট্যান্ড, আমি হয়তো বুঝতে পারবো। আই মে আন্ডারস্ট্যান্ড মানে আমি হয়তো বুঝতে পারবো। আর আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারবো কি বলছো তুমি, ক্ষমতা আছে আমার। আই ক্যান আন্ডারস্ট্যান্ড মানে অবশ্যই বুঝতে পারবো, আমি পারবো না মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারবো। আর আই মে আন্ডারস্ট্যান্ড মানে আমি, আবার এরকমও হতে পারে, এটাকে অন্য স্টাইলে বলা যায়, আমি বুঝতে পারতেও পারি, বুঝতে পারতেও পারি। তুমি কি লিখতে পারবা? আই এম রাইট মানে আমি লিখতে পারতেও পারি, অথবা আমি হয়তো লিখতে পারি। পারতেও পারি না, পারার কি আছে, পারতেও পারি, তখন এটা ইংলিশ, আই এম রাইট, আমি পারতেও পারি, আই এম রাইট। তাহলে মেয়েটা সন্দেহ প্রকাশ করে, মেয়েটা কি করে, সন্দেহ প্রকাশ করে। অথবা মেয়েটাতে পোলাইট নিয়ে আসে, কি বলে, মানুষকে ভদ্রতা বলার জন্য বলে। দেখবা আই ক্যান গো মানে আমি যেতে পারি, আই ক্যান্ট গো মানে আমি যেতে পারি না, ক্যান আই গো মানে আমি কি যেতে পারি, ক্যান্ট আই গো বা ক্যান আই নট গো মানে আমি কি যেতে পারি না। তো ক্যান আই গো মানে আমি কি যেতে পারি, ওই গেটের মুখে চলে গেছো, যাওয়ার পরে স্যারকে বলছো ক্যান আই গো স্যার, আমি কি যেতে পারি। তারপর তুমি একটা ছুটি দিলেও তুমি বেরোবা, না দিলেও বেরোবা, তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে। আর তুমি যদি বলো মে আই গো স্যার, মে আই গো টু টয়লেট, ছাত্ররা অনেক সময় বলে মে আই গো টু টয়লেট, অনেক সময় বলে মে আই গো টু হোম স্যার, মানে কি মে আই গো হোম স্যার, এইভাবে যদি বলে তাহলে বুঝতে হবে যে ও আমার কাছ থেকে সত্যি অনুমতি চাইছে, মানে খুব ভদ্রভাবে অনুমতিটা চাইছে। তো মে মানে ভদ্রতা প্রকাশ করে, কাজটা করতে পারবা, তুমি আসলেও পারবা, তারপরেও তুমি কিন্তু মেয়ে দিয়ে বলতে পারো। বড়রা তোমাকে জিজ্ঞেস করছে, তোমাকে আমি যদি বলি ওখানে যেতে, তুমি যেতে পারবা? তুমি পালপাড়ায় গিয়ে আমার জন্য ওই একটা জিনিস, কলমটা কিনে এনে দিতে পারবা? আই মে ক্যান, আমি পারতে পারি। আই মে গো, আমি হয়তো যেতে পারি। তো আমি হয়তো পারতে পারি, দেন দেখি, মানে পারবা, তুমি ভদ্রতা প্রকাশ করছো তুমি ওখানে, এটাও হয়। তারপরে মাইট প্লে, আই মাইট প্লে, আমি হয়তো খেলতে পারতাম। ক্যানের জায়গাতেও যা, মেয়ের জায়গাটাও তাই, কিন্তু ক্ষমতার কম বেশি। আর কুডও যাই অর্থ দেয়, মাইটও সে অর্থ দেয়। আই কুড গো মানে আমি যেতে পারতাম, আবার আই মাইট গো মানে আমি হয়তো যেতে পারতাম, শুধু হয়তোটা প্রকাশ করে, মানে হয়তো যেতে পারতাম। তো আই মাইট প্লে, আমি হয়তো যেতে পারতাম, আই মাইট প্লে, আমি হয়তো খেলতে পারতাম, আই মাইট গো, আমি হয়তো যেতে পারতাম, আই মাইট ইট, আমি হয়তো খেতে পারতাম, আই মাইট সেই মানে আমি হয়তো বলতে পারতাম, আই মাইট স্পিক ইংলিশ, আমি হয়তো বলতে পারতাম, কিন্তু সেদিন বললাম না, খুব লজ্জা লাগলো, ছেলেবেলের সামনে তুললো স্যার, বলার চেষ্টাটা করলাম, কিন্তু কি জানি এত ভয় ভিতরে কাজ করলো, আমি পারতাম। আই মাইট স্পিক on the stage in front of the students, in front of my classmates, I might deliver a speech about that, ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে পারতাম, but I didn't try, আমি চেষ্টা করলাম না। ওকে, পরবর্তী লাইন দেখতে পাচ্ছি শুড মানে উচিত। আই শুড প্লে মানে কি হবে তাহলে, আমার খেলা উচিত। আই শুড প্লে মানে আমার খেলা উচিত। আই শুড গো মানে আমার যাওয়া উচিত। আই শুড টেল মানে আমার বলা উচিত। আই শুড টেল দ্য ফ্যাক্ট মানে আমার বিষয়টা বলা উচিত। আই শুড টেল দ্য ম্যাটার মানে আমার বিষয়টা বলা উচিত। আমার দেরি করা উচিত নয়, তাই না, আমার দেরি করা উচিত নয়, আমার বিষয়টা বলা উচিত। আই শুড টেল দ্য ফ্যাক্ট বা আই শুড টেল দ্য ম্যাটার কুইকলি, ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি করে বলার দরকার। তোমার বাবা মাকে মান্যতা করা দরকার। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে মেনে চলা, তাদের কথা মেনে চলা দরকার। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবি। খেলতে যাবি? যাবো না মানে আই মাস্ট প্লে, অবশ্যই যাবো। কোন বাপ ঠেকায় তাই দেখছে আজকে, তাই কি না? মানে খেলার ইচ্ছা আছে তোমাকে, আর মা বাপ ঠেকাতে পারে? আই মাস্ট প্লে ফ্রি ফায়ার গেম নাকি, দেখি কী করে ঠেকায়। আই মাস্ট প্লে ফ্রি ফায়ার টুডে, আর আই মাস্ট প্লে ফ্রি ফায়ার টু নাইট। টু নাইট মানে আজ রাত্রে, টু নাইট মানে আজ রাতে। আই রান্না করবি? আই মাস্ট কুক মানে অবশ্যই রান্না করবো। শুনলাম তুই নাকি বিরিয়ানি রান্না করবি, আই মাস্ট কুক বিরিয়ানি টু নাইট। তো মাস্ট মানে কি গো, অবশ্যই। তোমার ব্যাপারটা অন্য কিছু না, তুমি কোনো কথাকে জোর দিয়ে বলতে চাইছো, তার জন্য তুমি কি নিয়ে আসবা? মাস্ট নিয়ে আসবা। অর্থ দেখে লাভ নয়, অবশ্যই অবশ্যই। ইংলিশে কথা বলছো, তোমাকে অবশ্যই বলার দরকার আছে কি তোমার? ইংলিশে বলছো মানে তুমি কোনো কাজ জরুরি করবা, তখন তুমি ইংলিশটা মাস্ট দিয়ে প্রকাশ করবা। এই যাবি? আই মাস্ট গো,
আজকে স্কুল যাবি? আরে যেতেই হবে আজকে, আই মাস্ট গো স্কুল, আই মাস্ট গো টু স্কুল টুডে। আজকে আমি স্কুল অবশ্যই যাব বা যাবই যাব, আই মাস্ট গো টু স্কুল। তারপরে দেখতে পাচ্ছি আমরা উড। উড মানে হচ্ছে তাম বোঝাই এখানে, তাম। তাম মানে কি? আই উড প্লে মানে আমি খেলতাম। এইদিকে খেয়াল করো, শেষের দিকে আছে আমরা আই উড প্লে আমি খেলতাম। আই উড গো মানে আমি যেতাম। আই উড সিট মানে আমি বসতাম। আই উড সিট অন দ্য চেয়ার মানে আমি চেয়ারে বসতাম, কিন্তু এখন বসি না, আগে বসতাম। আমি রান্না করতাম, আমি রান্না করতাম। আই উড কুক, তাম, তাম বোঝাবে উড দিয়ে কি কোনো কাজ তুমি করতে, তুমি কোনো কাজ করতে। যেমন ইউ উড প্লে তুমি খেলতে, শুধু তাম না, বাংলাতে যেমন যেমন সাবজেক্ট পাল্টাবে তেমন হবে। ত তে তাম, আসলে ত তে তাম। যেমন তুমি খেলতে, ইউ উড প্লে, আমি খেলতাম, আই উড প্লে। তারা খেলতো, দে উড প্লে। চলো তার পরবর্তীটা আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতেই হবে। আই হ্যাভ টু প্লে মানে আমাকে খেলতেই হবে। আই হ্যাভ টু টেল মানে আমাকে বলতেই হবে। আজ রাতে আমাকে বলতেই হবে কথাটা, নাহলে কিন্তু ওই দিনের পর দিন, ডে বাই ডে, মাই এল্ডার ব্রাদার ইজ ডুইং ওর্স, মাই এল্ডার ব্রাদার্স ইজ বিং ওর্স, সে দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। আমাকে বলতেই হবে মাকে ব্যাপারটা। আই হ্যাভ টু সেই টু নাইট, আজকে রাত্রে আমাকে বলতেই হবে, আজকে আমাকে স্কুল যেতেই হবে। দেয়ার ইজ নো চান্স টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকার কোনো সুযোগ নাই, আজকে আমাকে স্কুল যেতেই হবে। আই হ্যাভ টু গো টু স্কুল, আমাকে শুনতেই হবে। আই হ্যাভ টু লিসেন, আমাকে বুঝতেই হবে। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাকে ইংলিশ বুঝতেই হবে। আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হবে। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। এই আই হ্যাভ টু লার্ন ইংলিশ মনে হয় তোমাদের সেরকম ছেলেপেলে এখানে নাই, যারা বলছো নিজের মনকে বলছো যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি কথা বলতেই হবে। আই হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজিতে কথা বলতেই হবে। অথবা তুমি এটাকে নর্মালি করে একটু তে হবেও বলতে পারো। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু টেল, আমাকে বলতে হবে। আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হবে। এরপরে আছে আই হ্যাড টু প্লে, আমাকে খেলতেই হয়েছিল। কোনো কাজটা তুমি করতে চেয়েছিলে বা না চেয়েছিলে সেটা না, তোমাকে কাজটা করতেই হয়েছিল। আই হ্যাড টু গো মানে আমাকে যেতেই হয়েছিল। আই হ্যাড টু সিট মানে আমাকে বসতেই হয়েছিল। আই হ্যাড টু টেল মানে আমাকে বলতেই হয়েছিল। আই হ্যাড টু রাইট মানে আমাকে লিখতেই হয়েছিল, বাড়তে হয়েছিল, দুটোই। তার পরবর্তী লাইন উইল হ্যাভ টু, টোটালটা উইল হ্যাভ টু মানে হচ্ছে তে হবে। আই উইল হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই উইল হ্যাভ টু সিট, আমাকে বসতে হবে। আই উইল হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই ইউজ টু প্লে, তাম, সেই ত তে তাম, ত তে তাম, তাম মানে আই ইউজ টু গো মানে আমি যেতাম। আই ইউজ টু প্লে মানে আমি খেলতাম। আই ইউজ টু কুক মানে আমি রান্না করতাম। ভালো করে দুটো জিনিস খেয়াল করো তো, এখানে উড মানেও দেখো তাম আছে, আবার ইউজ টু মানেও তাম আছে। হ্যাঁ, দুটো ইংলিশ আছে, কিন্তু দুইটার ব্যবহার একটু আলাদা আলাদা জায়গায়। তুমি যদি কোনো কাজ মাঝে মাঝে করতা তাহলে তুমি উড ইউজ করবা, মাঝে মাঝে করতা বা মাঝে মাঝে ছেড়ে দিতা। আই উড মেক ব্রেড, আমি রুটি বানাতাম, এক দিন বানাতাম, আমার ভুলে গেছি এখন। আমি মাঝে মাঝে রান্না করতাম। আই উড কুক রাইস, আমি মাঝে মাঝে ভাত রান্না করতাম, মানে বলছি না মাঝে মাঝে, কিন্তু রান্না আই উড যখন বলবা তুমি, তার মানে তোমার রেগুলারিটি ছিল না। আর তুমি যখন বলবা আই ইউজ টু কুক রাইস, মানে তুমি ডেলি রান্না করতে, তোমার এটা অভ্যাস ছিল। এটা অভ্যাস বোঝায়। ইউজ টু দিয়ে কি বোঝায়? অভ্যাস। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে সবসময় কথা বলতাম, সবসময় এটাকে বোঝাচ্ছে। আই ইউজ টু স্পিক ইংলিশ উইথ মাই ক্লাসমেটস, আমার ছাত্রদের, আমার বন্ধুদের সঙ্গে আমি সবসময় ইংরেজিতে কথা বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ উইথ মাই কলিগস, আমি আমার সহকর্মীদের সঙ্গে ইংরেজিতে কথা বলতাম। আচ্ছা, তারপরে আমি সক্ষম, এবল। এইবল মানে সক্ষম, সক্ষম মানে বুঝো তো, অক্ষম নই। সক্ষম অক্ষম বাংলা ভাষা বুঝো না, মানে ছেলেটা এক সময় বাংলাদেশ আমাদের দেশে বলে অক্ষম ছেলে কোনো কাজের নয়। তো সক্ষম আর অক্ষম, যে কিছু করতে পারে, তার মানে কি আই অ্যাম এইবল টু প্লে, আমি খেলতে পারি। সক্ষমের জায়গাতে অনেকে আবার পারিও বলেছে, মানে ক্যানের অর্থ প্রদান করে। আই অ্যাম এইবল টু প্লে মানে আমি খেলতে পারি, অথবা আমি খেলতে সক্ষম। আই অ্যাম এইবল টু গো, আমি যেতে সক্ষম। আই অ্যাম এইবল টু স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, ইন ফ্রন্ট অফ দ্য পিপল, এনি টাইম আই ক্যান স্পিক, দ্যার ইজ নো প্রবলেম টু মি, আমার কাছে কোনো সমস্যাই নাই। এনি টাইম, এনিওয়্যার, এনি প্লেস। If you tell me to speak on the stage, deliver I speech, I am always ready to speak. I am able to speak. I am able to speak. তখন তাই বলছো তুমি, I am able to speak। কাকে ভয় দেখাচ্ছ? What do you think about yourself? Just you know English? I don't know.
খটখট খটখট করে দিচ্ছ, তাই না? আই ওয়াজ এইবল মানে আমি সক্ষম ছিলাম, সে একই ব্যাপার। আই এম এ ডক্টর মানে আমি একজন ডাক্তার, আর আই ওয়াজ এ ডক্টর মানে আমি একজন ডক্টর ছিলাম। তেমনি আই এম এইবল মানে আমি সক্ষম। টু প্লে খেলতে, টু প্লে খেলতে, টু গো যেতে, ঠিক এরকম আই ওয়াজ এইবল মানে আমি সক্ষম ছিলাম। টু প্লে মানে আমি খেলতে সক্ষম ছিলাম, আগে ভালোই খেলতে পারতাম, এখন আর পারি না। আই ওয়াজ এইবল টু প্লে, আমি খেলতে সক্ষম ছিলাম, আমি বলতে সক্ষম ছিলাম, আমি হিন্দি বলতে সক্ষম ছিলাম। আই ওয়াজ এইবল টু টেল, আই ওয়াজ এইবল টু স্পিক হিন্দি, এখন আর বলতে পারি না, আগে মেলাতে অনেকদিন বলা না, এখন আর হয় না, খুব বেঁধে যায়। আই উইল বি এইবল টু প্লে, আমি খেলতে সক্ষম হব, উইল বি মানেই হব, উইল বি মানে হব, তো আই উইল বি এইবল টু প্লে, আমি খেলতে সক্ষম হব। আই অ্যাম টু প্লে, আমাকে খেলতে হয়, আমার খেলার কথা আছে। আই অ্যাম টু প্লে মানে আমাকে খেলতে হয়, সকালবেলায় উঠে আমাকে রান্না করতে হয়। আই অ্যাম টু কুক ইন দ্য মর্নিং, আমাকে সকালে লিখতে হয়। আই অ্যাম টু রাইট, আমাকে সকালবেলায় লিখতে হয়। আই অ্যাম টু রাইট ইন দ্য মর্নিং, আমাকে সকালে হাঁটতে হয়। আই অ্যাম টু ওয়াক ইন দ্য মর্নিং, আমাকে সকালবেলায় ঝাড় দিতে হয়। আই অ্যাম টু সুইপ, আমাকে সকালে কি করতে হয়? ঝাড়ু দিতে হয়। আমাকে সকালবেলায় উঠে থালা হাঁড়ি এসব কি করতে হয়? ধুতে হয়। আই অ্যাম টু ওয়াশ দ্য ডিশেস, আমাকে থালা বাসনগুলো কি করতে হয়? ধুতে হয়। ডু দ্য ডিশ আর কি, আই অ্যাম টু ডু দ্য ডিশ, এরকম আমাকে ধুতে হয়। তারপরে আই অ্যাম টু প্লে, আমাকে খেলতে হয়। এরকম আই ওয়াজ টু প্লে মানে আমাকে খেলতে হয়েছিল, আমার খেলার কথা ছিল, আমার খেলার কথা ছিল। আই ওয়াজ টু প্লে, আমার খেলার কথা ছিল। লাস্ট লাইন আছে দেখো, আই নিড টু প্লে, আমার খেলার দরকার। আই নিড টু গো মানে আমার যাওয়ার দরকার। আই নিড টু লিসেন, আমার শোনার দরকার। আই নিড টু রাইট মানে আমার লেখার দরকার। ইউ নিড টু রাইট দ্য স্পোকেন লিস্ট, তোমাদেরও স্পোকেন লিস্টটা লেখার দরকার। ইউ নিড টু রাইট দ্য স্পোকেন লিস্ট, ইউ নিড টু নো দ্য স্পোকেন লিস্ট, ইউ নিড টু প্র্যাকটিস দ্য স্পোকেন লিস্ট ওয়ান, ইউ নিড টু প্র্যাকটিস, তোমাদের স্পোকেন লিস্টের প্র্যাকটিস করা কি দরকার তো নাকি? ইউ নিড টু, দেখছো এখান থেকে আমি তোমাদেরকে আবার এখানে আজকের ক্লাসটা বলে দিতে পারছি। ইউ নিড টু প্র্যাকটিস, ইউ নিড টু রাইট অ্যান্ড ইউ নিড টু নো দ্য স্পোকেন লিস্ট ওয়ান। এই লিস্টটাকে আমরা একটা জিনিস খেয়াল করো, যেখানে হ্যাভ আছে ওখানে আর একটা জিনিসও আছে, হ্যাভ আছে। কি আছে বলো? হ্যাজ আছে। যেখানে যেখানে হ্যাভ আছে ওখানে কি আছে বলো? হ্যাজ আছে। তার মানে আমি যখন হি দিয়ে বলবো তখন কি করতে হবে? হ্যাজ। যেমন আই হ্যাভ বিন এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হয়েছি, তা নয় বলে আমি যদি বলি সে একজন ছাত্র হয়েছে, হি হ্যাজ বিন এ স্টুডেন্ট, সে একজন ছাত্র হয়েছে। আচ্ছা, যেখানে এম আছে সেখানে আর কি আছে বলো? ইজ আছে আর আছে। আর যেখানে ওয়াজ আছে সেখানে কি বলো? ওয়ার আছে। যেখানে ওয়াজ আছে সেখানে ওয়ার আছে। ওয়াজ দিয়ে যদি প্র্যাকটিস করতে হয় তাহলে সাবজেক্ট পাল্টে কি দিয়ে প্র্যাকটিস করতে হবে? ওয়ার দিয়ে প্র্যাকটিস করতে হবে। যেখানে হ্যাভ আছে সেখানে হ্যাজ আছে, যেখানে হ্যাড আছে সেখানে হ্যাডি আছে। উইল হ্যাভ প্লে, এখানে কোনো পরিবর্তন দরকার নাই, এগুলো সব যেমন আছে তেমন, এগুলো সব যেমন আছে তেমনই, কোনো প্রবলেম নাই। জাস্ট এই জায়গাটা একটু করা, তোমরা ঝটপট এটা লিখে ফেলো। আর এই অনুযায়ী আমি আগামী দিনে চাইবো প্রত্যেকেই মোটামুটি এই সমস্ত সাবজেক্টগুলো দিয়ে প্র্যাকটিস করবা। আর এটা কিন্তু দেখে দেখে শুনবো না আমরা, প্রত্যেক ছাত্র এইখান থেকে ধরবে আর এইখানে এসে শেষ করবে। যেভাবে যেমন অর্থ করা দরকার, যেটা বুঝতে পারবা না স্যারদের কাছ থেকে বুঝে নেবা। কিন্তু আমাদের চাই গোড়া থেকে লাস্ট পর্যন্ত স্পোকেন লিস্ট ওয়ান, এটা আমাদের মুখস্থ কয়েকদিন চলবে, বারবার পাল্টে 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 সাবজেক্ট পাল্টে পাল্টে স্পোকেন লিস্ট ওয়ান চলবে। শুধু এরকম সাবজেক্ট নয়, এরকমও হতে পারে মাই ফাদার দিয়ে শুরু করতে পারো, মাই ফাদার ইজ এ ডক্টর, এটা দিয়ে এরকম করে শুরু করেছো, এখানে শেষ করলা। ইয়োর ফ্রেন্ড দিয়ে শুরু করলা। এইভাবে তোমরা এক একটা স্পোকেন লিস্টকে চেঞ্জ করে করে বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকেই লিখে ফেলো আজকের এখান থেকে এই ক্লাসটা, এবং এটা প্রত্যেকের উদ্দেশ্যে দেওয়া, ছাত্র এবং আমাদের যারা চ্যানেল পরিবারের সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেকের জন্য।